এরপরের প্রশ্ন হলো, নির্বাচনকে কেন্দ্র করে চাঁদা নেওয়ার উদ্দেশ্যে নির্বাচনের আগে ধর্মীয় সভা হবে বলে ঘোষণা করে চাঁদা নেওয়া কি জায়েজ আছে? সব চাঁদাবাজের সমাজ আমাদের। ওয়াজ মাহফিলের ধান্দা যদি হয় চাঁদা কালেকশন, তাহলে এই ওয়াজ মাহফিল থেকে মানুষের কোনো সওয়াব হবে না, লাভ হবে না। ইলেকশন চলতেছে, মাহফিল দরকার হইলেও দিতেছেন, দরকার না হইলেও দিতেছেন। কেন? যে ক্যান্ডিডেট কতগুলা দাঁড়াইছে সবগুলোর থেকে টাকা খাবো। তাহলে তো আপনি তো ওই চাঁদাবাজদের চাইতে বড় চাঁদাবাজ। হ্যাঁ, তারা নির্বাচিত হয়ে কি খাবে না খাবে, আপনি তার চাইতে বড় ডাকাতি করলেন আগে থেকে। ভাই, এই উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করা জায়েজ নাই যে আমি এই ওসিলা ফান্ড কালেকশন করব। ওয়াজ মাহফিল হবে মানুষের কল্যাণের উদ্দেশ্যে, এবং সেটার জন্য আপনি টাকা বৈধভাবে হালাল টাকা কালেকশন করবেন, মানুষের কাছে অনুরোধ করবেন, চাইবেন, চাইতেই পারেন। কিন্তু মাহফিলের উদ্দেশ্যই যদি হয় যে এখন একটা ভালো সিজন চলতেছে, পয়সা কড়ি পাওয়া যাবে, অতএব একটা মাহফিল উঠাই দেই, বেশ কিছু পয়সা উঠবে, এবং সে পয়সা উঠার পরে আমরা ভালো করে খরচ করব, পোলাপাইনের পর ভাগযোগ করে বাকিটা নিয়ে নিব, এরকম করলে সেটা জায়েজ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, এই কথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এই সমস্ত পশম যদি কেউ 40 দিনের বেশি পরিষ্কার না করে, তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? এ ব্যাপারে একটি হাদিস সহিহ মুসলিম বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিত লানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা। সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোমগুলো চেষে ফেলবেন। এই কাজগুলো আপনি করবেন। এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল। এটা প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ। মানুষকে এভাবে সৃষ্টি করেছেন, এগুলো শরীরে বাড়ে, সেজন্য এগুলো কমাতে হয়। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্নাহ এটা। তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, নয় 3 সপ্তাহে একবার, নয় 4 সপ্তাহে একবার, সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে, 40 দিন পর্যন্ত চাষেন নাই, তাহলে সেক্ষেত্রে নখ বড় হয়ে গেছে, 40 দিনে বেশি হয়েছে, তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম। 40 দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে। কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। অতএব অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই। তবে হ্যাঁ, নখ বড় হয়ে গেছে, ঢুকে এমন ভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নখে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে ওযু হবে না, ওযু না হওয়ার কারণে নামাজ হবে না, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো বড় হইলেই 40 দিন পার হইলেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। ইবাদতের জায়গায় ইবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন, শর্তগুলো পালন করেন, তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে, ইবাদত ঠিকই হয়ে যাবে। কিন্তু 40 দিনে বেশি চাচ্ছেন নাই, ছোট করেন নাই, সেজন্য আপনি আলাদা গুনাহগার হবেন, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি বিষয়টা? এরপরে প্রশ্ন, ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরীয়ী বিধান কিরূপ? ডিভোর্স যদি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে, যেমন 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, তাহলে তো সে সুযোগ আছে এবং উলামাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন। যদি তালাক 3টা দেওয়া শেষ হয়ে যায়, 3টাই তালাক পতিত হয়ে যায়, তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই। আর যদি তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান না, কিন্তু ভালো বন্ধু হিসাবে থাকতে চান, আজকাল একটা টার্ম বাইর হয়েছে খুব, সেটা হলো বিয়ের পর
তালাক হয়ে গেছে, বিশেষ করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল বা বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষের মধ্যে এগুলো দেখা যায়। একটু বেশি শিক্ষিত হয়ে গেলে, একটু বেশি স্মার্ট, একটু ভদ্রলোক মনে হলে এইসব লোকদেরকে দেখা যায় আজকাল বলতে বিবাহ ভেঙে গেছে, তালাক হয়ে গেছে, তারপরে বলে বিবাহ ভেঙে গেছে, বিচ্ছেদ হয়েছে ঠিক, ডিভোর্স হয়েছে ঠিক, কিন্তু তারপর আমরা ভালো বন্ধু। শুনছেন নি আপনারা এই সমস্ত কথা? আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় আছে, অনেক সময় একই ছাদের নিচে থাকে, অর্থাৎ একই বাসায় থাকে এবং যোগাযোগ রাখে। আর আমাদের সমাজের এক শ্রেণী মানুষ মনে করে কত বড় মনের মানুষ, তালাক হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে মিল মহব্বত আছে, সুবহানাল্লাহ, কত বড় কলিজা। এটা কি বড় কলিজার কথা? তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী, তিনি যেরকম আপনার গায়ের মাহরাম, তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ, তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে, নিরুপায় না হলে, প্রয়োজন না হলে যোগাযোগ করা জায়েজ নাই, আপনার তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে আপনার এরকম কোনো যোগাযোগ রাখা জায়েজ নাই। আপনার ছেলে আছে, মেয়ে আছে, তার কাছে তাদের খোঁজ খবর নিতে হয়, সেজন্য যোগাযোগ করতে হয়, এটা তো প্রয়োজন। কিন্তু খাজুরিয়া আলাপ করবেন, তথাকথিত ভালো বন্ধু সাজবেন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ইটিস পিটিস করবেন, বিবাহের পর যদি বিচ্ছেদ হয়ে যায় এরপরে সেটা করা জায়েজ নাই। এটা বড় মনের পরিচয় নয়, এটা হলো আপনি মুসলিম হিসাবে উদাসীন, আপনি মুসলিম হিসাবে দেউলিয়াপনায় আছেন, মুসলিম হিসাবে আপনি দুর্বল ইমানের মুসলমান, ইসলাম আপনি বুঝেনই নেই, সেজন্য আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন, হারামে লিপ্ত আছেন। বিবাহ হওয়ার আগে তার সাথে সম্পর্ক যেরকম রাখা আপনার হারাম ছিল, রিলেশন করা যেরকম হারাম ছিল, তথাকথিত বন্ধুতার নামে অপ্রয়োজনীয় আলাপ সালাপ যেরকম হারাম ছিল, বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গেলে সেটাও কি একই রকম হারাম। এরপরে প্রশ্ন হলো, আমি আপনার একটি আলোচনা থেকে শুনে হারাম রিলেশনশিপ থেকে আল্লাহর পথে ফিরে এসেছি, কিন্তু আমার তার কথা মাঝে মধ্যে মনে পড়ে, তবে আমি তার কথা মনে করতে চাই না, তারপরও মনে পড়ে, এটা কি আমার গুনাহ হবে? আর আমি এই কাজ অর্থাৎ অবৈধ সম্পর্ক থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ করতে পারবো? দেখুন, কখনো কেউ হারামে লিপ্ত হয়েছে, বিশেষ করে এই টাইপের হারাম, এই যে অবৈধ রিলেশন যেগুলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক যে হয়, এই সম্পর্কগুলো এমন ডেঞ্জারাস অপরাধ, এগুলো একবার যদি আপনি এগুলোতে লিপ্ত হয়ে যান, এরপর আপনি তওবা করে ফিরে আসেন, তারপরও এই পাপ আপনাকে তাড়িয়ে বেড়াবে। আপনি সিজদায় যাবেন, সেখানে আপনার সে হারাম রিলেশনের মুহূর্তগুলো ভেসে আসবে, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, এবং তাকে ছাড়ার পর, আল্লাহর জন্য ত্যাগ করার পর, অবৈধ সম্পর্ক থেকে সরে আসার পরও দেখবেন শয়তান আপনাকে কি কাচ্ছে, এই বিভিন্ন সময় তার চিত্র, তার চেহারা, বিভিন্ন হারাম মুহূর্তগুলোকে ভাসায় তুলছে। এরকম যদি হয় তাহলে আপনি ওই টাইমে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে, এবং আপনি তখন বোঝার চেষ্টা করবেন যে শয়তান এখন আমাকে ডিস্টার্ব করছে, শয়তান আমাকে এখন ক্ষতি করছে, সে আমাকে এখন আগের সমস্ত কল্পনা জল্পনা সেগুলো এনে দিয়ে হারামের মধ্যে আবার আমাকে ডুবাতে চায়। ওই টাইমে আল্লাহর আশ্রয় চাইবেন, আল্লাহ আপনি আমাকে পানাহ দেন, আপনি আমাকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে ধীরে 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 আপনি সরে আসতে পারবেন। আপনার ইচ্ছার বাইরে যদি হঠাৎ করে এই সমস্ত কল্পনা চলে আসে, আপনি সেটা ইচ্ছাকৃত মনে মনে কল্পনা করে হারাম স্বাদ নেন নাই, সেটা থেকে আপনি দূরে সরানোর নিজেকে চেষ্টা করছেন, ভুলার চেষ্টা করছেন, আল্লাহর আযাবের কথা স্মরণ করে সেটা থেকে সরায় আনছেন নিজেকে, তাহলে ওই রকম কল্পনা আসলে কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত আনেন নাই, এমনি আসছে। সংগ্রাম চালাতে হবে, কিন্তু এটার জন্য আবার দুশ্চিন্তা করার কারণ নাই যে সারা জীবন কি এরকম হবে কিনা, হবে না ইনশাআল্লাহ। দিন যত যাবে আস্তে আস্তে দূরে সরে যাবে এগুলো, বিশেষ করে যখন বিবাহ করে ফেলবেন, একজন দিনদার জীবন সঙ্গিনী পাবেন, এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকবেন, যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং বৈধ ভালোবাসায় মনোযোগী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুন। চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচা হলুদ বা আম গাছের ডাল নিয়ে হাঁটাহাঁটি করা কতটুকু যুক্তি? দেখেন, এই মাসালা সব জায়গায় মানুষ জানতে চায়। তার মানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের বিরুদ্ধে নানা রকম ফতোয়াবাজি আমাদের সমাজে চলে, এবং এগুলা মহিলাদের বিরুদ্ধে মহিলারাই বেশি করে পুরুষের চাইতে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের জন্য কোনো বিশেষ ফতোয়া নাই ভাই। একজন মা, একজন বোন চন্দ্রগ্রহণের সময় মানে অন্য যে কোনো পুরুষ যত কাজ করতে পারে তিনিও সব কাজ করতে পারেন, তার জন্য বিশেষ কিছু নিষেধ নাই। বলে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ,
তারপরে আপনার যদি বাঁকা হইয়া শোয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময়, তাহলে সন্তানও বাঁকা হয়ে যাবে। এরকম আজগুবি আজগুবি অনেক ফালতু মাসআলা আছে না নাই? এই সমস্ত ফালতু মাসআলা এগুলোকে বর্জন করবেন কিভাবে? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা বেশি করে কাটাকাটি করবেন, সন্তানের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আল্লাহর ভয়ে তটস্থ থেকে আল্লাহর স্মরণ করা, ইস্তেগফার করা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পড়া, এগুলো হলো সুন্নত। এগুলোর বাইরে এই যত কথা বলা আছে, মহিলারা এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, হ্যাঁ, বাইরে যেতে পারবে না, কাঁচা হলুদ এটা ধরতে পারবে না, এই সমস্ত আজগুবি কথা, এগুলো সব ভিত্তিহীন বানোয়াট। সবকিছুই করতে পারবে যেগুলো অন্য সময় করতে পারে। এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মত নাকি ৭৩ দল হবে, একদল জান্নাতি বাকিরা জাহান্নামী। কিভাবে বুঝবো আমরা কোন দল সহিহ? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, তবে এক শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে। এই শ্রেণীর মানুষ, এদের দলের কোনো নাম নাই, এদের কোনো মার্কাও নাই, এদের কোনো ব্যানারও নাই। তাহলে কি আছে? তাদের আলামত আছে, কিছু কিছু কি আছে? আলামত আছে। সে আলামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ অনুযায়ী চলে, এই লোকগুলো জান্নাতে যাবে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে না, মানে না, সাহাবীদের আদর্শ মানে না, এই লোকগুলো জাহান্নামী। তাহলে আমি দেখব আমার সাথে, আমার আমলের সাথে, আমার চিন্তা এবং বিশ্বাসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা বিশ্বাসের কাজে কর্মের এবং সাহাবীদের কাজে কর্মের মিল আছে কি নাই। যদি থাকে, আমি আশা করতে পারি আমি সেই এক দল নাজাত প্রাপ্ত দলের মধ্যে আছি ইনশাআল্লাহ। এবং এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন বলয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এদের এমন কোন দল নাই যে দলের নাম এই, ব্যানার এই, এই দল। আমরা দল বলতে আজকে যাদেরকে বুঝি, এটা সেরকম দল না। এটা হলো একটা বিশেষ কিছু আলামত আছে, এই নিদর্শনগুলো যেই দলের, যেই দেশের, যেই ভাষার, যে অঞ্চলে মানুষের মধ্যে আছে, এই মজলিসে কয়েকজনের মানুষ আছে, তাহলে তিনি ওই নাজাত প্রাপ্ত দল। একটা এলাকাতে কিছু লোক আছে এরকম, তাদের কোন দল থাকুক না থাকুক, কিন্তু ওই মার্কাগুলো আছে, আলামতগুলো আছে, তাহলে সে নাজাত প্রাপ্ত দল ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব আমার জীবন, আমার কর্ম, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কর্মের সাথে মিলে কিনা, সাহাবীদের কর্ম এবং জীবনের সাথে মিলে কিনা। যদি মিলে, তাহলে আমি নাজাত প্রাপ্ত ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমার নামাজে ভুলবার সন্দেহ হলে সাহু সিজদা দেই, কিন্তু সাহু সিজদার মধ্যে সিজদার সংখ্যা নিয়ে আবারও সন্দেহ হলে কি করণীয়? এটা তো আরেক মুসিবত। হ্যাঁ, আপনি ঔষধ দিয়ে রোগ সারবেন, ঔষধে যদি ডেট ওভার হয় তাহলে আরেক মুসিবত না? কিন্তু এই মুসিবত থেকে পরিত্রাণের পথ খুব সোজা, খুব সহজ। সহজ এভাবে, আপনি নামাজে ভুল করছেন, ওয়াজিব ভুলে গেছেন, ওয়াজিব তরক করছেন, তো শেষে সিজদা সাহু দিবেন। সিজদা সাহু দুইটা দিতে হবে। কয়টা দিতে হবে? দুইটা। এখন আপনার যদি সন্দেহ হয় দুইটা দিচ্ছেন না একটা দিচ্ছেন, তাহলে আপনি প্রথমে চেষ্টা করবেন কয়টা দিছি বলে বেশিরভাগ মনে হয়, আমার মনের ঝোঁক কোন দিকে বেশি, পাল্লা কোন দিকে ভারী হয়। দুইটা দিছি বলে মনে হয় বেশি, একটার ব্যাপারে মনে ভোট কম দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা দিছেন ধরবেন। কয়টা দিছেন ধরবেন? যেদিকে ঝোঁক বেশি ওইটাই। আর যদি মনে হয় না একটাই দিছি মনে হয়, এদিকেই পাল্লা ভারী, দুইটার কথা হালকা হালকা সন্দেহ হয়, তাহলে একটা দিছেন। তাহলে কয়টা দিছেন ধরবেন? একটা দিছেন ধরবেন। এবং নামাজের মধ্যে একটা কমন মাসআলা এটা, যে দুই না এক সন্দেহ হলো। রাকাতের মধ্যে যেমন হয় যে 2 রাকাত পড়লাম না 1 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, তাইলে বেশিরভাগ যেটা মনে হবে সেটাই করবেন। এবং এই ভুলের কারণে শেষে কি দিবেন? সিজদা সাহু দিয়ে দিবেন। আর যদি আপনার কোনোটার দিকে মন না ঝুঁকে, বরং 50-50 একেবারে মাঝখানে দাঁড়ায় আছেন, দুইটার দিকেও ঝুঁকে না, একটার দিকেও ঝুঁকে না, 2 রাকাতও না 1 রাকাতও না, একেবারে মাঝখানে যদি আপনি দাঁড়ায় থাকেন, তাহলে কি করবেন? তাহলে সেক্ষেত্রে এটাকে কমটা ধরবেন। কয়টা ধরবেন? কম। 4 রাকাত না 3 রাকাত সন্দেহ হচ্ছে, একেবারে মাঝামাঝি সন্দেহ, 50-50, কোনো দিকে মন বেশি ঝুঁকে না, তাহলে 3 রাকাত ধরবেন। ধরে আর 1 রাকাত পড়ে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
এরপরে প্রশ্ন, আপনার এবং আসুন্নাহ ফাউন্ডেশনের নিকট আমি চিরকৃতজ্ঞ থাকবো। আসুন্নাহ ফাউন্ডেশনের সিরাত পাঠ, বিরাট বড় লেখা দেখি, সিরাত পাঠ প্রতিযোগিতার মাধ্যমে আমার দিনী বই পড়া বা সংগ্রহ করা শুরু এবং আলহামদুলিল্লাহ চলমান। আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্র, যার কারণে আমার দ্বীনের অনেক বিষয়ে মৌলিক জ্ঞান নেই। আপনি কিছু বই সংগ্রহ রাখার কথা বললেন, কিছু বই সংগ্রহ করে রাখলাম, রিয়াদুস সালিহিন, রাহে বেলায়েত, ইহসানুস সুনান, ইসলামী আকীদা, কিন্তু কোরআন বিষয়ক কোনো বই সংগ্রহ করা হয়নি। অনুগ্রহ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ কোরআন এবং কোরআনের বিষয়ক কিছু বইয়ের নাম বলবেন, বইয়ের সাথে সংশ্লিষ্ট। আপনি আপনার সবচেয়ে বেশি তরুণ প্রজন্ম দিন নিয়ে কথা বলেন এবং নসিহত করেন, যার ফলে তরুণ প্রজন্ম দিনের আলোর দিকে ধাবিত হচ্ছে। একটি ছোট্ট অনুরোধ, তরুণদের উদ্দেশ্যে বলা কথাগুলো নিয়ে একটা বই আকারে প্রকাশ করলে আরো বেশি উপকৃত হব, কারণ ভিডিওগুলো বেশি হওয়ায় দেখে মনে রাখতে পারি না। প্রয়োজনীয় একটা পরামর্শ, জাযাকুমুল্লাহ খায়ের। কোরআন বিষয়ক পরামর্শ হলো যে আগে কোরআন বোঝার চেষ্টা করবেন। সাধারণ শিক্ষিত ভাইদের জন্য আজকাল কোরআন বোঝাটা, নানান কোর্স আমাদের দেশে বের হয়েছে, যার কারণে অনেক সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন বুঝতে খুব বেশি কঠিন কিছু না ভাই, একবারে নাহু, সরফ, আরবি গ্রামার, ব্যাকরণ সব রপ্ত করতে হবে, মাদ্রাসা ভর্তি করতে হবে, এরকম জরুরি। 50, 60, 70% নামাজের মধ্যে আপনি পড়বেন আর মনে মনে বুঝতে পাবেন। অসম্ভব ভালো লাগে কাজ করবে যখন আপনি বুঝবেন। এই যে নামাজে মনোযোগ হয় না বলেন, আপনি নামাজে যখন কোরআন তেলাওয়াতের অর্থ বুঝবেন এবং 50, 60, 70% পর্যন্ত বুঝবেন, তখন দেখবেন এমনি আপনার মনোযোগ হয়ে গেছে। কোরআন বোঝার জন্য বিভিন্ন কোর্স আছে, কোর্সগুলোতে অংশগ্রহণ করবেন। অনেক আলেম ওলামারা বিভিন্ন কোর্স করছেন, অনেক মাদ্রাসাতে আছে। বিশেষ করে আধুনিক বেশ কিছু কোর্স আছে। এই কোর্সগুলো কোনোটা বাংলাদেশ থেকে হয়, কোনোটা লন্ডন থেকে হয়, কোনোটা বিভিন্ন দেশ থেকে হয়। ডক্টর বেলাল ফিলিপসের কোর্স আছে ইসলামী অনলাইন বিশ্ববিদ্যালয়ে, ডক্টর মঞ্জুর আলীর কোর্স আছে তাইবা একাডেমিতে, এস.এম. নাহিদ হাসান আছেন একজন, ওনার কোর্স আছে। ডক্টর আব্দুল সালাম আজাদি আছেন লন্ডন থেকে, ডক্টর আবুল কালাম আজাদ আছেন, হ্যাঁ, অনেকের কোর্স আছে। প্রফেসর মুখতার আহমদের কোর্স আছে, মহিউদ্দিন ফারুকি ভাই, আরো অনেকের কোর্স আছে। তো এই সমস্ত কোর্সগুলো, আব্দুল্লাহ আল মাসুদ একজন আছেন যাত্রার বাড়ির তরুণ, তারা অনেকগুলো কোর্স আবিষ্কার করছে সাধারণ শিক্ষিত মানুষের জন্য। নির্দিষ্ট কিছু আপনার শব্দ মুখস্থ করার ফলে কোরআনের অনেক শব্দের অর্থ আপনি জেনে যাবেন। এটা একটা চেষ্টা আপনার থাকতে হবে। এর মাধ্যমে যে কোরআন পরিপূর্ণ বুঝে যাবেন, কোরআনের ব্যাখ্যা জেনে যাবেন তা না। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য ওলামায়ে কেরামের পরামর্শ করে আপনার আশেপাশে অ্যাভেলেবল তাফসীর গ্রন্থ আপনি নেবেন। তাফসীর ইবনে কাসিরের একটা সংক্ষিপ্ত রূপ আছে, খুব ভালো, সেটা সংগ্রহ করতে পারেন। তরজমার যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন যে তরজমা করেছে, অনেক আলেম মিলে করেছে, তুলনামূলকভাবে অত্যন্ত ভালো মানের একটা তরজমা। আর অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এটা ভালো মানের একটা তরজমা। ডক্টর মুজিবুর রহমান করেছেন, ওটাও বেশ ভালো মানের তরজমা। একটা তরজমা আপনার কাছে থাকলো, একটা তাফসীরের সংক্ষিপ্ত গ্রন্থ আপনার কাছে থাকলো, তাফসীরে তাওজিল কোরআনটাও বেশ ভালো, অনেকগুলো তাফসীর আছে। এর পাশাপাশি কোরআনটা বোঝার চেষ্টা করবেন। বোঝার চেষ্টার জন্য বিভিন্ন কোরআনিক অ্যারাবিকের কোর্স আছে, এই কোর্সগুলো করবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আর বইয়ের কথা বলেছেন, ইনশাআল্লাহ আমরা বই অলরেডি আমাদের এই যে শরঈ সমাধান প্রশ্ন উত্তরগুলো নিয়ে বইয়ের কাজ চলছে, আরো বেশ কিছু সময় লাগবে। এটা আসলে ইনশাআল্লাহ বিরাট বড় একটা উপকার হবে উম্মতের, আশা করা যায়। এবং সেই সাথে সহজ আমল নামে একটা বই আসবে আমাদের বিভিন্ন আলোচনার আলোকে, যেগুলো লেখা। ঘুমের সুন্নাহগুলো নিয়ে একটা বই খুব শীঘ্রই আসবে। আল্লামার রব নিয়ে একটা বই ইনশাআল্লাহ 1-2 মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, যৌন শিক্ষা জায়েজ আছে কিনা? দেখুন, আজকাল যৌন শিক্ষা নামে একটা আলাদা সাবজেক্ট বের হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আগে থেকেই আছে, আমাদের দেশে সম্প্রতি চালু হয়েছে এবং অনেকে এটার গুরুত্ব বুঝিয়ে থাকেন। সন্দেহ নাই, যৌন শিক্ষা একটা লেভেল পর্যন্ত দরকার আছে। যেমন একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, পূর্ণ যৌবনে পদার্পণ করছে, ওই টাইমটাতে সে গোসল ফরজ হলে সে কি করবে কি না করবে, এই সমস্ত বিধিবিধান কোরআন হাদিসে আছে না নাই? অতএব ইসলাম তো এতটুকু লেভেল পর্যন্ত যৌন শিক্ষা দেওয়ার কথা বলে। একজন মেয়ে, তিনি প্রাপ্তবয়স্কা হচ্ছেন, তার মাসিক শুরু হচ্ছে, মাসিক শুরু হওয়ার আগেই বাবা মার জন্য কর্তব্য হলো তাকে এই জ্ঞান দেওয়া যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, মাসিক শুরু হওয়ার পর তিনি কিভাবে চলবেন, কিভাবে নাপাক থেকে পাক হবেন, নাপাক হলে তখন তিনি কি কাজ করবেন না কি কাজ করবেন। তাহলে এগুলো সবগুলো তো যৌনতা সংশ্লিষ্ট ইলম এবং জ্ঞান। ইসলাম এই জ্ঞানগুলো দিতে বলে। যৌন শিক্ষা বলতে যদি আপনি তরুণদেরকে কিভাবে তাদের তারুণ্যে তথাকথিত নিরাপদ যৌনতা করবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিভাবে করবে, তথাকথিত নিরাপত্তার পথ আপনি দেখান, তাহলে এগুলো বরং
যুবকদেরকে উস্কানি দিয়ে তরুণদেরকে উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে নষ্টামির দিকে যাওয়া, স্বভাবজাত যে লাজুকতা আছে এটাকে নষ্ট করার মাধ্যমে সমাজ এবং পরিবার আরো ধ্বংসের দিকে যাবে। এর মাধ্যমে ভালো কিছু আসবে না। যৌন শিক্ষা বলতে যদি তার প্রয়োজনীয় যা না জানলে নয়, উপকারী সেই শিক্ষাটা হয়, তাহলে এটা অবশ্যই শরীয়তে গ্রহণযোগ্য। তবে সেটা ওপেনলি সবার সামনে বিভিন্ন বয়সের বাচ্চাদেরকে, বিভিন্ন বয়সের শিক্ষার্থীদেরকে শেখানোর চাইতে ইসলাম বলে সেটা পারিবারিক বলয়ের মধ্যে হবে। মায়েরা মেয়েদেরকে শেখাবেন, বাবারা টিচাররা ছেলেদেরকে শেখাবেন নিজস্ব বলয়ের মধ্যে। লজ্জা শরমের যে গণ্ডি আছে সেটা যেন ক্রস না করে। এটা ক্রস করে গেলে সেটা কোন সমাজের জন্য, কোন পরিবারের জন্য ভালো কিছু হবে না। যৌন শিক্ষা যে সমস্ত দেশে দেয়া হয়, সে সমস্ত দেশে তরুণদের, উঠতি বয়সের যুবক যুবতীদের দুরবস্থা কত ভয়াবহ, এবং অল্প বয়সে গর্ভপাত, গর্ভধারণ এবং এই হারাম রিলেশনে জড়িয়ে তাদের জীবনকে ধ্বংসের দিকে নেওয়ার যে হিড়িক, সেই রেশিওগুলো, সেই জরিপগুলো আল্লাহর ওয়াস্তে একটু অনুসন্ধান করে পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। যারা মনে করেন তথাকথিত এই যৌন শিক্ষার নামে যুবকদের, তরুণদের লাজুকতা এবং তাদের লজ্জাশীলতা দূর করে ফেলতে হবে, বেহায়া করে দিতে হবে, এবং যা দরকার তা, যা দরকার না তাও তাদেরকে শিখাবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনভাবে, মানুষ না শুধু সব প্রাণীকে এমনভাবে সৃষ্টি করেছেন, একটা বয়সে যখন চলে যায় যৌনতা সংশ্লিষ্ট অনেক বিষয় আছে সে নিজে নিজে জেনে যায়। ঠিক না? ঠিক। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সৃষ্টিগতভাবে প্রমোশন প্রাপ্ত। এটা নির্দিষ্ট টাইমে গেলে এমনিতেই মানুষ জেনে যায়, এমনকি কুকুর শুকুররাও জেনে যায়, মানুষ তো পরের কথা। আপনি যদি আগে থেকে সুড়সুড়ি দিতে থাকেন, উস্কানি দিতে থাকেন, অযথা খোঁচাখুচি করতে থাকেন এবং সে প্রমোটেড জিনিসটাকে যদি আরো প্রমোশন করতে থাকেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। যেটা এমনি প্রমোটেড, ওটাকে আরো বেশি প্রমোশন দিতে গেলে দুর্ঘটনা ঘটবে। প্রমোটেড যেটা, সেটাকে কন্ট্রোল করা শিখাইতে হয়। এজন্য ইসলাম বলে যৌনতাকে কন্ট্রোল করো, প্রমোশন দিও না। আর সেকুলার সমাজ বলে এটাকে আরো প্রমোশন দাও। তো প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন দিতে গেলে দুর্ঘটনা হয়। ঠিক না? ঠিক। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এখন মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা আমাদেরকে নানান আইডিয়া দিচ্ছে। আমরা যতটুকু উপকারী ততটুকু গ্রহণ করব, ক্ষতিকরটা বর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সমাজে ঘটমান জাদু টোনা ইত্যাদি কুসংস্কার, কুফল ও শাস্তি কি? দেখুন, আমাদের সমাজে আজকাল আপনার ব্ল্যাক ম্যাজিক বা জাদুর পরিমাণ ব্যাপক হারে বাড়ছে। এই চট্টগ্রাম অঞ্চলেও ব্যাপকভাবে আছে। অনেক মানুষ ব্যক্তিগত শত্রুরা উদ্ধার করার জন্য, কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে, কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে দেখা যায় যে জাদুকরের কাছে চলে যায়, ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে চলে যায়, জাদুর আশ্রয় নেয়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, নিয়ে ওই লোকটার ক্ষতি করে, অসুস্থ হয়ে যায়, কোনো অসুখ বিসুখ তার ভালো হয় না, কোনো ঔষধে ডাক্তার কবিরাজে ভালো হয় না। এরকম সমস্যা আছে না? নাই? ঘরে 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 শুরু হয়েছে। ভালো করে জেনে রাখেন, এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারোর ক্ষতি করা এটা কুফরি। শুধু হারাম না, এটা কি? কুফরি। ইসলামী শরীয়ত সাধারণ কোন হারাম কাজের জন্য কারো মৃত্যুদণ্ডের কথা বলে না। বিশেষ কিছু হারাম কাজ আছে, যে হারাম কাজগুলোর ফলে সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোর জন্য শাস্তির কথা বলে। আপনি গান শুনছেন, হারাম গান শুনছেন, শরীয়ত আপনাকে এর জন্য বেত্রাঘাত ঠিক করে দেয় না যে এত বেত্রাঘাত করতে হবে, আপনাকে মারতে হবে, আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে। না, আপনি আপনার বাসায় হারাম গান শুনছেন, আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন কিয়ামতের দিন। দুনিয়াতে এর জন্য কোনো শাস্তি দিতে পারে না, কারণ আপনার এই পাপ আপনাকে পাচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। কথা বুঝতে পারছেন? জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা অপরাধ, শুধু হারাম নয়, কুফরি কাজ। এই কুফরি কাজ যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এবং বিশেষ করে জাদুকর যে জাদুর আশ্রয় নেয়, কারণ শয়তানও শয়তানিত হয়, এবং এর জন্য ইসলামী শরীয়তের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ড। কত বড় অপরাধ হলে এই শাস্তি হতে পারে। বিধায় আপনি আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে, দেখা যায় অনেক শাশুড়ি বউয়ের বিরুদ্ধে জাদু করে, অনেক বউয়ের শাশুড়ির বিরুদ্ধে জাদু করে, অনেক ভাই ভাইয়ের বিরুদ্ধে জাদু করে, পার্টনার বিরুদ্ধে জাদু করে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে জাদু করে। আছে না এগুলো আমাদের সমাজে? যারা এর আশ্রয় নেন, ভালো করে শুনে রাখেন, এই কাজটা কুফরি কাজ। এটা এমন একটা কাজ যার মধ্যে ঈমান ধ্বংস হতে পারে। শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই কাজগুলো করে থাকে, কুফরি করে। আপনি তার আশ্রয় নিলেন মানে আল্লাহর আশ্রয় থেকে বের হয়ে গেলেন। কোন মানুষের ক্ষতি করাতে এমনি জায়েজ নাই। আর এই পথে যদি আপনি ক্ষতি করেন, তাহলে সেক্ষেত্রে এটা এর চাইতে ভয়াবহ কোনো পাপ আল্লাহর জমিনে হওয়া কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গেমস খেলা হালাল নাকি হারাম? ভাই, গেমস খেলা হালাল নাকি হারাম?
আজকাল আমাদের তরুণদের, যুবকদের, এমনকি ছোট ছোট বাচ্চাদের, এমনকি বয়স্কদেরও হাতে হাতে মোবাইল, হাতে হাতে কম্পিউটার, ল্যাপটপ। আমাদের অবসর সময়গুলো এখন গেমসে কাটে বেশিরভাগ, ঠিক না? গেমসে কাটে। তো গেমস খেললে হালাল হবে নাকি হারাম হবে সে প্রশ্ন উত্তর পরে দিই, আগে এখানে আসেন। গেমস খেললে লাভটা কি লাভ ভাই? আমরা গেমস খেলে কি লাভ করি বলে? ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে, আপনি ক্রিকেট খেললেন কোনো হারামের সংশ্লেষ ছাড়া, এমনি ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ব্যাডমিন্টন খেললেন ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ফুটবল খেললেন হাঁটুর নিচে 3/4 প্যান্ট পরে, হালাল পদ্ধতিতে, কোনো হারামের ছাড়া, রিলেশ ছাড়া, পারস্পরিক কোনো লেনদেন করা ছাড়া আপনি ব্যায়ামের উদ্দেশ্যে খেলাধুলা করলেন। সেই খেলাধুলায় লাভ আছে। কি লাভ? সেটাতে আপনার শরীরের এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে। হবে কি হবে না ইনশাআল্লাহ? শুধু তাই না, ওই খেলাধুলার মাধ্যমে, যে খেলাধুলাগুলো ফিজিক্যালি করা হয়, সেই খেলাধুলার মাধ্যমে মানুষের অবসাদ দূর হয়, মানসিক পেরেশানি দূর হয়, দুশ্চিন্তা, ডিপ্রেশন কমে, মানুষ একটু হালকা হয়, ফ্রেশনেস অনুভব করে। একটু খেলে দেখেন, শারীরিক দৌড়াদৌড়ি, খেলাধুলা, এগুলোর পরে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে। আর মোবাইলে যে গেমস আছে বা এই যে লুডু, দাবা ইত্যাদি আছে, যেগুলোতে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই, শারীরিক কোনো ব্যায়ামের ব্যাপার নাই, দৌড়াদৌড়ির ব্যাপার নাই, বসে বসে জায়গাতে ভূতের মতো শুধু টিপির কাজ করেন। এই কাজগুলো করার পর একটু খেয়াল করে দেখেন, এই গেমগুলো করার পর, খেলার পর আপনার মানসিক ফ্রেশনেস আসা তো দূরের কথা, আরো মনটা ভার হয়ে যাবে, ঠিক না? ঠিক। এবং আপনার মধ্যে আরো দুশ্চিন্তা কাজ করবে, মনটা আরো খারাপ হয়ে যাবে। কারণ একে তো আলোর দিকে দীর্ঘ সময় থেকে তাকাতে তাকাতে ব্রেইনের ক্ষতি হয়, আপনার মস্তিষ্কের ক্ষতি হয়, অস্থিরতা লাগে, মাথা ঘুরে, মাথা ব্যথা করে, এবং এই যে খেলাধুলা করলেন কিছুই করলেন না, আপনার কোনো লাভ হলো না। এই জন্য শরীয়ত ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই জাতীয় খেলাধুলাগুলোকে শর্ত সাপেক্ষে জায়েজ বলে। সেখানে এক পক্ষ আরেক পক্ষকে হার জিতের ভিত্তিতে কোনো লেনদেন করবে না, সেখানে কোনো সতর মুক্ত করবে না, হারাম কিছু থাকবে না, মিউজিক থাকবে না, সেখানে নারী পুরুষের মিক্সিং থাকবে না, এরকম নানান শর্ত সাপেক্ষে এই শারীরিক খেলাগুলোর উপর উৎসাহিত করে। আজকাল শারীরিক খেলাগুলো হারায় গেছে এই মোবাইলের খেলার চোটে, ঠিক না? ঠিক। বড়রা তো বড়রা, ছোট বাচ্চারা পর্যন্ত, আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, আপনারা অনেকে ছোটবেলায় খেলাধুলা করেছেন, এখন আমাদের বাচ্চারা খেলাধুলা করে না। আসরের পরেও ওই ভূতের মতো মোবাইল একটা নিয়ে বসে আছে, যার কারণে দেখা যায় এরকম মোটা হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক না? ঠিক। আপনি ছোটবেলায় একটু, যারা বয়স 40-50, তারা একটু স্মরণ করে দেখেন তো, আপনি ছোটবেলায় কয়টা বোটকা বা মোটা পোলা প্যান্ট পাইছেন? খুব বেশি পাইছেন? কেন পান নাই? দৌড়াদৌড়ি করছে, এদের শরীরে চর্বি জমতে পারে নাই, এই জন্য তারা সুস্থ ছিল। আর এখন বাচ্চার বয়স 5 বছর, চশমা লেগে গেছে এত বড় মোটা। কারণ ওই যে মোবাইল দেখতে দেখতে চোখ শেষ, আর বসে খেলতে 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 চর্বি এগুলো তো গলতে হবে, পোলাপান মানুষ দৌড়াবে না, ওই বসতে 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 ম্যাট বুড়ি, বাপেরও বাড়ছে, সে হয়েছে মোটকা মুটকি, আর সে আরেক মোটকা। এগুলো কি আমাদের জন্য ভালো না খারাপ? বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে না? স্থূলকায় হয়ে যাচ্ছে না? মনে রাখবেন, বাচ্চাদের শুধু না, সব বয়সের মানুষের যারা গেমস খেলেন, শয়তান আপনাকে দেখায় কি, জিতে যেতেছো তুমি, এই যে এক গেম জিতে গেছো, এই যে তুমি সাপ আর লুডু খেলতেছো, এখন সাপে সব খেয়ে ফেলছে, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। আসলে কিছু হয়েছে আপনার? অযথা। বিশেষ করে বেশ কিছু গেমস আছে, যে গেমস গুলো, এগুলো খেলা হলো আর কলুর বলদের মতো আপনার ওই ঘানি টানা, এক কলুর টানার এক কাহিনী গল্প জানেন আপনারা? জানেন না? তাহলে শুনেন। কলু এক বেটার নাম, তার একটা বলদ আছে, সে ওই যে সরিষা ভাঙানোর জন্য ঘানি, এগুলো তো এখন আর নাই, এক সময় ছিল আর কি, এই ঘানিতে সরিষা দিয়া, ওই ঘানির জোয়াল গরুর ইয়াতে দিয়া, কাঁধে দিয়া, গরুর চোখ মুখ বেঁধে দিয়া তারে দৌড়াইতো। তো গরু যত ঘুরতো, ওই ঘানি ঘুরে 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 কি হইতো, সরিষার তেল বাইর হইয়া টপ 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 করে পড়তো। ওইগুলা ওই কলু নামক যে লোক, বলদটার মালিক, সে ওই গরু দিয়া ঘানির তেল ভাঙায় ওটা বেঁচে সে খাইতে, কামাই করত। এখন এই যে কলুর বলদটা, এই বলদের যেহেতু চোখ মুখ সব বাঁধে দিছে, সে তারে দৌড়াইতে থাকে। সে মনে করতেছে যে আমি এখন কত দূর চলে যাচ্ছি, দুনিয়ার কত জায়গায় চলে যাচ্ছি,
কারণ সেই 2-3 ঘন্টা ধরে আমি ঘুরতেছি, সে মনের খুশিতে ঘুরতে থাকে, হ্যাঁ, কারণ চোখ মুখ বেঁধে দিচ্ছে। তো কল্লু যেহেতু চোখ মুখ বেঁধে দেয়, এই জন্য সে ঘুরতে থাকে, কারণ সে মনে করে যে আমি এখন বাংলাদেশ ছাড়ি পাকিস্তান, পাকিস্তান ছাড়ি এখন সৌদি আরব, সৌদি আরব থেকে আমি এখন দুবাই চলে গেছি। সে হয়তো অনেক স্বপ্ন দেখতে থাকে, সে মনে করে অনেক দূর চলে গেছে, আসলে কিন্তু সে জায়গাতে ঘুরতেছে, তার লাভের কিছুই হয় নাই। খুলে দেখে যে জায়গাতে দাঁড়ালাম, আমার লাভ তো কিছুই হলো না। লাভ মাঝখান থেকে কার হয়েছে? কলুর হয়েছে। কলু কিছু সরিষার তেল পাইছে, বেঁচে খাবে, আর এই বলদের কোনো লাভ হয় না। এই যারা গেমস খেলেন এরা হলো কলুর বলদ। কিভাবে কলুর বলদ আমি বুঝাই দেই, একটু অপেক্ষা করুন, বুঝাই দেই। এইভাবে কলুর বলদ যে এই গেমস গুলো যারা তৈরি করছে ওরা এমনি এমনি তৈরি করে নাই। আপনি গেমস গুলো যতবার ডাউনলোড করবেন, ক্লিক করবেন, খেলবেন, হ্যাঁ, অ্যাপ স্টোর থেকে নামাবেন, যতবার নামাবেন এর মাধ্যমে আপনাকে অ্যাড দেখানো হবে, আরেকজনকে অ্যাড দেখানো হবে, যতবার এটার সাথে আপনি এঙ্গেজ হবেন বিভিন্ন ভাবে ডলার কামাবে ওই গেমস এর মালিক যে সে। এই হিসাব নিকাশগুলো আমাদের ইউটিউবার ভাইরা ভালো বোঝে, বুঝতে পারছেন? তাহলে ওই সরিষার তেলটা পায় কে? ওই গেমসের মালিক হলো কলু, আর আপনারে লাগাই দিছে, আপনি হলেন বলদ। সারাদিন টিপতেছেন, সারা রাত টিপতেছেন, দিনকে দিন। ভাই এই 2-4-5 বছর ধরে বহু গেম খেলছেন, একবারে জিতে গেছেন, নারায় তাকবীর, অনেক কিছু বুঝলাম, কয় টাকা কামাইছেন? এখন আবার কিছু গেমস বাইরে হচ্ছে পয়সাও হয়, কিছু কিছু গেমস আছে এগুলো কামাইলে পয়সাও কামায়। কিন্তু এই পয়সা কামাই এর মাধ্যমে আমাদের আর্থসামাজিক কোনো উন্নতি আছে? এই পয়সা কামাইয়ের মাধ্যমে সমাজে কোনো উৎপাদন হয়? সমাজে কোনো উপকার হয়? কিচ্ছু হয় না। এটা আরেক প্রতারণা, আপনাকে আপনার জীবনের সৃষ্টিশীলতা থেকে দূরে সরাচ্ছে এবং স্থূলতা সৃষ্টি করতেছে, চিন্তার দৈন্যতা আসছে। ইসলাম এরকম অনর্থক অহেতুক কাজ করাকে জায়েজ। সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অতএব এই সমস্ত অযথা কাজ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে তখন যখন সে এরকম এই কলুর বলদ হওয়ার মতো অযথা অহেতুক খাটাখাটনি এবং ফালতু কাজ থেকে বেঁচে থাকবে। আপনি বলবেন হুজুর আমার তো বিনোদন হয়েছে, মজা পাইছি। আপনি যেটাকে মজা বলতেছেন এই মজাটা আপনি যে লস করেছেন ওই লসের তুলনায় মজাকে আপনি যখন যোগ বিয়োগ করবেন দেখবেন অনেক বেশি আপনি লস করেছেন। লাভ করছে কলু, আপনার কোনো লাভ হয় না। আপনি শারীরিক এবং ফিজিক্যাল খেলাধুলা করবেন, সেগুলোতে আপনার কি হবে? লাভ হবে ইনশাআল্লাহ। বিধায় এগুলো জায়েজ নাই।